আপনি কি অনেক বেশি রাইগা আছেন আমার উপরে? দেখেন, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। চুপ করো সাদিয়া, তুমি যদি এই বাড়িতে না আসতা তাইলে কি আমাকে বিয়েটা হইতো? তা অবশ্য হয়তো না। আচ্ছা, আপনার একটু সালাম করি। না সাদিয়া, এসব লাগবে না। সাদিয়া, আমার মনের অবস্থা ভালো না। তুমি আমাদের বাড়িতে আইছো, তোমার যদি ভালো লাগে তুমি থাকো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। কেন? আমার অপরাধ কোথায়? মিথুন আমার মাইয়াটা ওর প্রেমিকের হাত ধরে পালাইয়া গেছে, তাতে আমার দোষ কি? আমি ওরা চিনি নাকি এর পিছনে আমার হাত আছে? তোমার হাত আছে না পা আছে এটা আমার দেখার বিষয় না। আপন যারে ভালোবাসতো তারে পায় নাই, তার অবস্থাও ভালো না। আর এই মুহূর্তে আমি দাঁত কালে হাসুম? ঠিক আছে, তুমি যতদিন নিজে থেকে আমার স্বীকৃতি না দিবা ততদিন আমি তোমার কিচ্ছু বলবো না। তাইলে আমি খুব খুশি হব। কিন্তু একই ঘরে একই ছাদের নিচে তো থাকতে পারবো না। তা পারবা, কোনো সমস্যা নেই। তাইলে সালামটা করতে দাও, পাশে থাকতে দিবা না? অন্তত দোয়াটা তো নিতে পারি। তবে একটা কথা সাদিয়া, বাড়ির কাউরে কখনো মনে কষ্ট দিও না, কারণ আমরা সব প্রবাসীরা কখনো একসাথে দেশে আসতে পারি না। তাই একটাই রিকোয়েস্ট, তাগো মনে কোনো প্রকার কষ্ট দিও না। এইগুলো আমার বলতে হবো না, এগুলো তো আমার দায়িত্ব। সাদিয়া, তুমি ঘুমাও। আচ্ছা, একটা কথা বলি, তুমি কি আমার আর আগের মতো ভালোবাসো না? মানে তুমি আগে যেরকম বিয়ার আগে আমার দেখার লাইগা দৌড়ে ছুইটা যাইতা, আমার বাড়ির সামনে যাইতা, পলায় দেখা করতে আমার সাথে, সেই টান কি তোমার মধ্যে আর নাই? সাদিয়া, আল্লাহর ওয়াস্তে তুমি একটু ঘুমাও, আমি সাথে গেলাম। রশিদুল, জি ভাইজান। একটু সকাল সকাল বাজার যাওয়া দরকার। চলেন দুই ভাই একবার বাজার করে নিয়ে আসি। বাজারে পরে যান, আগে চা খেয়ে যান। আমার লক্ষ্মী বৌমা দেই সকাল সকাল কাজে লেগে বসছো। আচ্ছা ঠিক আছে, বসো বসো। ভাইজান তাই তো মনে হইতাছে। বাড়িতে নতুন বউ আসলে বাড়িটা কেমন জানি নতুন নতুন লাগে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। এই বাড়িটা নতুন নতুন লাগতাছে, আরো নতুন লাগতো যদি আমার আপনের বউটা থাকতো। আপনার মা, এই কথাটা তুমি দ্বিতীয়বার বলবা না। যা হবার আল্লাহ তাআলা ভালোই করছে। মেয়েটার আসল চরিত্র দেখা গেছে। যদি এই কাজটা বিয়ার পরে হতো তাহলে কি আমরা কেউ মুখ দেখাইতে পারতাম? পারতাম না। হ্যাঁ ভাইজান, আপনি ঠিক কথাই কইছেন। আম্মা, চাচি আম্মা, আজকের দুপুরের রান্নাটা আমিই করতে চাই। রান্নাঘরের জিনিসপত্র কোথায় আছে আমার একটু দেখায় দিয়েন। সে কি বৌমা, তুমি কেন রান্না করবা? এই বাড়িতে তোমার আরো দুইটা ভাবি আছে, তারা রান্না করব। তুমি খালি তা করে সাহায্য করলেই হবে। ভাবিরা তো এত বছর করছেই। আপনার ছেলে বলল আপনারা সবাই নাকি অনেক বছর পর এক জায়গায় হয়েছেন। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমি চাই আপনাকে সবার সেবা করতে। না করেন না? বৌমা, আমি তোমারে না করুম না। এই বাড়িতে কোনখানে কি আছে না আছে আমি সব তোমারে দেখাই দেবো। ভাবি আমিও যাবো, চলেন। ভাইজান, আপনি যাই বলেন না কেন, আমি একটা লক্ষ্মী বৌমা পাইছি। হরে রশিদুল, তুই সত্য কথা বলছিস। বউটা খুব লক্ষ্মী। এরকম যদি আপনার বউটা আনতে পারতাম তাহলে আমাকে আর মনে কোনো দুঃখ থাকতো না। চাটা শেষ কর, তারপর যাই। চলো চলো।
কি রে আফান, সকালে উঠলি কখন? আমারে ডাকলি না যে? তোরে আমি কেমনে ডাক দিব? তুই কি এখন একা থাকোস? এটা কোনো কথা কইলি ভাই? আমি বিয়ে করছি বিদায় তুই আমারে পর করে দিলি? আহা সোহাগ, এই কথা তোরা আমি একবারও কইছি? তাইলে চল বাড়িতে চল, নাস্তা খাবি। না, আমি নাস্তা খাম না। যা তুই যা, বাড়ি থেকে নাস্তা করে ফেল যা। ভাই এইভাবে নিজেরে কষ্ট দিলে কি ওই মাইয়া ফিরে আইবো? আমি কোনো মেয়ের জন্য নিজেরে কষ্ট দিতেছি না। আর আমি যে নিজেরে কষ্ট দিতেছি এই কথা তোরা কে কইছে? কেন খালি খালি মাতব্বরি করস? যা বাড়িতে যা। ভাই তুই তো শুরু থেকেই সব কিছু জানোস, আমার তো কোনো দোষ নাই। সাদিয়া আমারে বিয়ে করতে বাধ্য করছে। সাদিয়া তোরে বিয়ে করতে বাধ্য করছে, এটা তো ভালো করছে রে ভাই। তুই কেন বুঝতেছস না? কিরে, তোরা নাকি বিদেশ থেকে জাদু মন্ত্র শিখাইছস? হ্যাঁ, আমরা বিয়াকরণের লাগে মাইয়াই খুঁজা পাই না, আর তক বাড়িতে মাইয়ার আপনি চইলা হয় বিয়াকরণের লাইগা। কি জাদু শিখলি আমাকে একটু শিখা না? কি বড় ভাই, কথা কোনা কি লিগা? এক ভাইয়ের মাইয়া পালায়া যায়, আরেক ভাইয়ের মাইয়া হাঁটি হাঁটি পা করে চলে আসে। বড় চমৎকার নাটক রে ভাই। ফয়সাল দেখ, আমি এখানে বাড়তি কোনো কিছু চাইতেছি না, কোনো ঝগড়া চাইতেছি না। তাই আবল তাবল কথা বাদ দিয়া এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ, আপন ঝগড়া করবি মানে? তুই কি ঝগড়া করবি? হিট্টু জুয়েল গেলাম, চিনস না? বিদেশ থেকে 2টা টাকা কামায় রাং বেড়ে গেছে না? তোর সিনার টান একদম ফাইরে ফেলামু। এই জুয়েল, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবি না কিন্তু। একদম মন মেজাজ খারাপ আছে। ওই দিন কিন্তু ঝামেলা কম হয়েছে, এখন কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে কিন্তু। জুয়েল চল, অগলকে ঝামেলা করার দরকার নাই। শালারা খুব বাইরে গেছে গা, অগ পরে দেখে নি মনে। চল। শোনো না, একটু বাজারে যাওয়া লাগতো। কেন বাজারে যাবো কেন? এই যে এখানে লেখা আছে আমার কিছু জিনিস লাগবে। ঠিক আছে যাবো, কিন্তু একটু পর। কেন পরে যাবা কেন? এখন গেলে অসুবিধা কি? তুমি তো শুয়েই আছো। ভালো লাগতেছে না। বিয়ার পর থেকে তোমার মুখ থেকে একটা কথাই শুনছি আমি, ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না। সাদিয়া, মনটা ভীষণ খারাপ। কেন খারাপ এটা আমি নিজেও জানি না। আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি তোমার বড় ভাইয়ের কষ্ট দেখা তোমারও কষ্ট লাগতেছে, কিন্তু তাই বলে আমি কি দোষ করছি? তুমি আমারে কেন কষ্ট দিতেছো? তুমি আজ পর্যন্ত আমার সাথে একটা ভালো করে কথাও কও নাই। ইচ্ছে করে না তাই। আব্বা, ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? হ্যাঁ না না আব্বা, এই জায়গায় সবাই অনেক ভালো, সবাই আমার সাথে খুব খুব হাসি খুশি করে কথা কয়। হ্যাঁ আব্বা, তুমি কবে আইবা আমার দেখতে? ঠিক আছে ঠিক আছে আব্বা, তাহলে রাখি। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আগামী রবিবার আমি বিদেশে চলে যাব। এটা তুই কি কস বাজান? আইসোস মাত্র কয়দিন হইছে, 3 মাসের ছুটি শেষই হয় না, অহনে চলে যাবি? হ্যাঁ মা, দরকার আছে। বাবারে, তুই যদি চলে যাস আমার বাড়িটা তো খা খা করবো রে। আমার না একদম ভালো লাগতেছে না, আমি একদম শান্তি পাইতেছি না। আমি বিদেশে গেলে অন্তত আমার মনটা ভালো থাকবো, আমি কাজ কামে ব্যস্ত থাকবো। তুই বিদেশে শান্তিতে ভালো থাকবি, আমরা বাংলাদেশে মনে খুব সুখে থাকো। তোর এত করে কইতাছি দেশে একটা সুন্দর মায়া বিয়া করে দিই, তা তুই রাজি হইতেছিস না। আব্বা, আমি তো তোমারে কইছি আমি এখন বিয়ের শাদী করতে পারুম না, আমার ইচ্ছা নেই। 2 বছর পর আমি আবার বিদেশ থেকে আসলে তখন বিয়ের শাদী নিয়ে চিন্তা করা যাবে না, কিন্তু এখন না। বাবারে, একটা মাইয়ার উপরে অভিমান কইরা আমগো কষ্ট দিবি? না মা, আমি কারো উপরে অভিমান করে কথাগুলা কইতেছি না। আমি এখানে থাকলে আমার মনটা ভীষণ খারাপ থাকবো, আর আমার মনটা খারাপ থাকলে তোমাকে মনটাও খারাপ হইব। আমি চাইতেছি না এই বিষয়টা। শোন, 3 মাসের ছুটি আছে, আগে কাটাই, প্রয়োজন হলে আমরা সবাই একসাথে যাবো। যাই আসে রে,
ছুটি কাটানোর কোনো দরকার নেই। আমার দরকার আছে আব্বা, আমার টাকার খুব দরকার। ওভার টাইম করবো আমি বিদেশে গিয়া। আর আমার এমনিতেও মনটা ভালো থাকবো না আমার দেশে থাকলে। বারবার আমি একই কথা কইতেছি, কেন আব্বা তুমি বুঝতে চাইতেছো না? তোমার তো এর আগেও আমি একবার কইছি। বাজান, আল্লাহ তো আমাকে কম দেয় নাই। এই কয়টা দিন টাকা না কামাই করলে তো কোনো ক্ষতি হইব না। মা, আব্বা, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আর এইটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। মা, তুমি না কইছিলা কি রান্না করবা, কি আমারে খাওয়াইবা, পিঠা না পায়েস? তুমি কাল পরশুর মধ্যে আমার খাওয়ানোর ব্যবস্থা করো। তারপরের দিনে আমি চলে যাবো আমার বন্ধু রতনের কাছে ঢাকায়। ওর কাছে গিয়ে একদিন থাইকা আমি এখান থেকে সোজা বিদেশে চলে যাবো। আপনের মা, হ্যাঁ, আমার পোলার জীবনটা এমন করে এলোমেলো হয়ে যাব আমি ভাবতে পারিনি। হ্যাঁ, ওর ভিতরে জিদ আর চাপানো কষ্ট ওর শান্তি দিতেছে না। শান্তিতে থাকুনের লেগে ওই আবার বিদেশে চলে যাইতাছে। আমি কি বুঝি না? আমি তো মা, আমি সব বুঝি। হ্যাঁ, তুমি তোর মা, আমি তোর কেউ না। তুমি আর পেটে দোষ, আমি তোর পিঠে কোলে করে মানুষ করছি। শুধু তুমি কষ্ট পাও, আমি কষ্ট পাই না। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC। চলে আসছো? বাজার কই? যা যা কইছিলা নিয়ে আইছি, বাজার রান্না করে। আচ্ছা, তুমি একটু বসো। এই নাও, পানি খাও। তোমারে কি কইছি যে আমি পানি খামো? তুমি বুঝলা কেমনে? আজব কথা কও। এইটা বুঝতে কি লন্ডন থেকে ডিগ্রি আনা লাগবো? একটা মানুষ বাইরে থেকে আসলে স্বাভাবিকভাবেই পানি খায়। নাও, খাও, নাও। ভালো করছো। বাড়ির সবার সেবা যত্ন করো আর সবার সুখে ভালো থাকো। খালি তোমার চোখে ভালো হইতে পারলাম না। কেন, আমি তোমারে খারাপ করলাম কখন? খারাপ পাও নাই, কিন্তু বিয়ার আগে তুমি আমার যেমনে পছন্দ করতা, আমার এক নজর দেখার জন্য পলায় পলায় আমাকে বাড়িতে চলে যাইতা, সেইটা আনার তোমার মধ্যে নাই। সেই ভালোবাসাও নাই। সাদিয়া, আপন আমার বড় আব্বার ছেলে, এটা ঠিক আছে, কিন্তু আমার আপন ভাইয়ের মতো। জানো, আমরা একসাথে বিদেশ গেছিলাম, একটা রুমে থাকতাম। ধরে নাও সে আমার বন্ধুর মতোই। দেশ আইছিল কত আশা নিয়ে, জানো, একটা মায়ারে মন থেকে ভালোবাসছিল, কিন্তু মায়াটা একটা ফোলা লগে পালায় গেছে। এই কষ্ট কি আমার স্পর্শ করে না? তাইলে তুমি তারে বিয়া করে ফেলাইতে কও, বিয়া করে ফেলাইলেই তো পারে। বিয়ে তো আপন করব, কিন্তু এখন না, আরো কিছুদিন পর। কিছুদিন পর কেমনে বিয়া করব? ও তো কিছুদিন পর বিদেশ চলে যাইতেছে। কি কইলে তুমি? আপন বিদেশে চলে যেতেছে? কখন শুনলে তুমি এটা? আজকেই কইছে। আর এই কারণে তো চাচা আর চাচির মনটা খুব খারাপ। মানে কি? মা, কান্নাকাটি করো না। বাবারে, তুই কেন হুট করে চলে যাইতাছস? তুই তো আমাকে কারো কথাই মানতাছস না। তুই না কইছস আরো 2-1 দিন পরে যাইবি। আপন দেখ, তুই যা ইচ্ছা তাই করতেছিস, আমরা কিন্তু কেউ তোরে কিচ্ছু কইতাছি না। কিন্তু একটা জিনিস মনে রাখিস, একটা মায়ের জন্য যদি এই পরিবারে কোনো অশান্তি আসে আর আব্বা মা যদি মনে কোনো কষ্ট পায়, সেটার জন্য একমাত্র দায়ী থাকবি তুই। আপন, এই আপন, তুই হুট করে কই যাইতেছস? আমি রতনের বাড়িতে যেতেছি ঢাকায়, সেখান থেকে একবার আমি সৌদি আরবে চলে যাব। তুই রতনের বাসায় যাবি, ওখান থেকে সৌদি আরবে যাবি, একবারও তো আমারে কইলি না। এত পর ভাবছস কেন ভাই? না, বিষয়টা তা না, যাইতাম আরও 2-1 দিন পরে, কিন্তু হঠাৎ করে মনটা ছুটে গেছে। আপন,
পরিবারের লেগে মন ছুটে গেছে এই জন্য দেশে আসছিলা, এখন আবার হঠাৎ করে বিদেশের লেগে মন ছুটে গেল কেন? আমি কিছু বুঝতেছি না ভাবি, আর এইসব কথা কয়েও আমার কোনো লাভ নেই, আমার ভাল লাগতেছে না। আসি ভাবি, আব্বা আসি। আপন, তুই সত্যি সত্যি চলে যেতেছ? দেখ, তোর জন্য কতগুলো তোর আপনজন তোরে বাধা দিচ্ছে না যাওয়ার জন্য। তোর এইভাবে যাওয়াটা ঠিক না। আমরা সবাই তো কষ্ট পাইতেছি নাকি? হ আপন, ভাইজানে ঠিকই কইতাছ। তুই কিন্তু আমাকে উপরে জুলুম করতেছস, অনেক বড় জুলুম করতেছস পেলাম। চাচা, তোমরা আমারে ভুল বুঝো না, আসলে আমার মন মানসিকতা একদম ঠিক নেই, কিচ্ছুই ভাল লাগতেছে না আমার। আমি যদি দেশে থাকি আমার দমটা বন্ধ হয়ে যাব, তাই আমি পলাইতে চাইতেছি। পলাতে চেয়েছিস না? তুই খারাপ রয়েছিস কেন? চল চল, তোর গাড়িতে তুলে দিয়ে আসি। বাবা আপন, তুই না কইছিলি 2-3 মাস পরে যাইবি, তুই অহনি কেন চলে যাইতাছস? মা, কইছিলাম থাকবো, কিন্তু 2 দিন পরেও যাইতে হইব, ওই 3 মাসের ছুটি শেষ করেও যাইতে হইব। যাইতে তো আমার হইবই, তাই এখনই যাই। তুই এইভাবে নিজেরা আলাদা করে দিলি ভাই। ঠিক আছে, যা, আমিও আইতাছি। এই যে এখন আপন যাইতাছে, আপনের দেখে এখন সোহাগও যাইব, একজন একজন করে আমাকে পুরো বাড়িটা শূন্য হয়ে যাব। আবার আগের মতো আমি আজকেই বিকালে মৃতগো বাড়িতে যাবো, ওর বাপের আমি ইচ্ছা মতো অপমান করবো। কেমন মেয়ে জন্ম দিছে এটা, হ্যাঁ? যে মেয়ের লেগে আমাকে সংসারে তো অশান্তি হইব। চুপ কর। না ভাবি, তুমি ওই বাড়িতে যাইবা না, আর ওর বাপের কোনো কিচ্ছু কইবা না। চল, তোর দেরি হয়ে যেতেছে। ব্যাগটা আমার দে, নাকি বিয়ে করছি বিদায় ব্যাগটা আমারে দিবি না? আমি জানি আমার জন্য তোমরা সবাই অনেক কষ্ট পাইছো, আসলে এতে আমার কোনো কিছু করার নেই। আমি ভাবতেও পারি নাই তুই একটা মায়ের জন্য এত কষ্ট পাবি। আরে কষ্ট কি শুধু একা পাইল নাকি? হ্যাঁ, কষ্ট তো আমাকে সবারে দিল। দেখ, ওর যত মন চায় তত দেখ, ওর আর কিছুই বলিস না। যা যা ভাই যা, তোর মন যেদিকে চায় তুই সেদিকে চলে যা, আমার কিছুই বলুম না। তোর যেখানে গেলে ভালো লাগে তুই সেখানে যা। আপন, কাজটা ভালো করলি না রে ভাই। সোহাগ, তুই একদম চুপ থাকতো। ও কি ভাবছে? ও বাড়ি থেকে চলে গেলে আমরা সবাই কান্নাকাটি করবো? কখনোই না। একটা কথা মনে রাখিস আপন, আমরা কিন্তু প্রবাসী, প্রবাসী করে মন না অনেক শক্ত হয়, সেটা তুই ভালো করে জানোস। হ্যাঁ ভাই, সেই জন্যই তো চলে যেতেছি। আর এখান থেকে ডাইরেক্ট আমার বন্ধু রতনের কাছে যাবো, সেখান থেকে একবারে বিদেশে চলে যাবো। আমার মাঝে মাঝে ইচ্ছা করে মায়াটারে যদি হাতের কাছে পাইতাম তাহলে গুলি করে মেরে ফেলতাম। চুপ কর, মেয়েটার তোর যাস কেন? মেয়েটা কি কইছে ওই আপনরা দেবদাস হইতে? ভাইজান, ভাই আমি আসি। যাবি? যাবি তো ভাই, যাওয়ার আগে একটু বুকটা মিলিয়ে যা। ভাই, ভালো থাকিস ভাই, কোনো টেনশন করিস না, আমিও আইতাছি। আরে সোহাগ, তুই এখন আসিস না, তুই ছুটে শেষ হোক তারপর আসিস ভাই। আপন, তুই তো আমার কোনো অনুরোধ রাখলি না, তো তোর অনুরোধ কেন আমি রাখুম? সোহাগ, পরিবারের সবার দিকে খেয়াল রাখিস। সাদিয়া মেয়েটা না অনেক ভালো, লক্ষ্মী, ওরে কোনো কষ্ট দিস না ভাই। আসি। তুই ভালো থাকিস ভাই, ফোন দিলে রিসিভ করবি আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ঠিক আছে? আব্বা, আব্বা, এই যে তুমি সারা গ্রামের মানুষের বিচার করে বেড়াও,
কিন্তু তোমার পোলা গোজে ওই প্রবাসী পরিবারের পোলা বান্ধবীরা ইচ্ছা রকম পিড়াইলো, কই এই বিচার তো তুমি করলা না? হ ঠিকই কইছস, অগবিচার তো করি নাই, অগবিচার করুম। একটা কাম কর, ঘরে যা, ঘরে আমি যে স্যান্ডেলটা পরে ওই স্যান্ডেলটা লই আয়, এক্ষুনি বিচারটা করুম। আব্বা ওই স্যান্ডেল আনলে তো তুমি আম করে মারবা, প্রবাসী পরিবারের লগে তো পারো না, তোমার যত পাওয়ার খালি আমগো দুইজনের লগে। হ মনে আছে ওই জমির উদ্দির ছাগল যাই না খাইছিলি, এখন ওই জমির উদ্দি কালকে বিচার বসাইছে, মকবুল রে সভাপতি বানায় কালকে বিচার হইব। এমন একটা অবস্থা মনে হয় যে আমি শুক্র আলী এই গ্রামে নাই, আমি মরে গেছি। আব্বা ছাগলকে আমি আগে চুরি করে খাইছি? আব্বা তোমার কোন যুক্তিতে মনে হইলো তোমার পোলার মতো অবলা অসহায় এই সরল সোজা পোলা এই ছাগল মাগল চুরি করবো? আমি ছোটখাটো জিনিস চুরি করি নাকি? আচ্ছা এটি বাদ দাও আব্বা। আচ্ছা তুমি আমার কও, এই মকবুল কি ওরা টাকা পয়সা দেখি এলাকার মাতবুরি কিনে নিতে চায় নাকি? হ চাইবো না, অগো যে পোলারা আছে ওরা তো টাকা ইনকাম করে বাপের হাতে দেয়, আর তোরা কি করস? বয়ে বয়ে খাস, জুয়া খেলস, নেশা করস, আর বাপের টাকা ধ্বংস করস। আব্বা ওই মকবুল যদি আমগো বিচার করতে আসে, ওই মকবুলের বিচারও কিন্তু আমরাই করবো। এই না, কিচ্ছু করণ যাব না। দেহি মকবুলের বুকের পাটাটা কত বড় হইছে, বিদেশ থেকে ছুটিতে আইসা বিচার করব, ছুটি শেষ হয়ে গেলে আবার বিদেশ যাইবো কেনা, তখন অগো পরিবার রে কে বাঁচাইবো? আব্বা এই জ্বর এতবার বাড়ছে না, তুমি খালি দেখতে থাকো। কোনোভাবে যদি কোনো রকমে ওই প্রবাসী পরিবারের নামে একটা কলঙ্ক রটাইতে পারি, তারপর দেখবা ওই প্রবাসী পরিবারের কপালে মায়ের আর জরিমানা বৃষ্টির পানির মতো পড়বো। কি? হ তুই ঠিক কইছস, অগো গ্রামে অগো এমন একটা পজিশন করতে হইব, গ্রামের মানুষ তো করবই, অগো বাড়ির মানুষজন অগরে ঘৃণা করে। ঘৃণা করবো না মানে অগো পুরো এক ঘোরা করে করে রাখবো, এক ঘোরা। ঠিক আছে, বৃক্ষ তোমার নাম কি, চাপাই পরিচয়, এটা যেন না হয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এটাই যেন হয়। আচ্ছা আব্বা একটা কথা কই, এই জ্বরা যে মায়ের মুখ দিছে আমগো, দেও না টুটমুট কি হয়ে গেছে, জাল কিছু তো খাইতে পারতাছি না, মিষ্টি কিছু খাওয়া লাগবো না কি রে ভাই? কয়টা টাকা দাও। হারামজাদারা তো ঘুরে টাকা দিল কি রে? হারামজাদারা একটা টাকা ইনকাম করতে পারে না, খালি টাকা টাকা টাকা। এটি রয়েছে আমার কপালে, আর কি বিপদ আছে আল্লাহ জানে। এই বাড়িতে মৃত্যু নামে কেউ থাকে না। তাছাড়া আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই। এখানে কি চান আপনি? আব্বা এমন কথা কইও না আব্বা, তুমি স্যার আমার কি আছে কও, তুমি আমার লগে এমন কথা কইরো না আব্বা। বাহ কি সুন্দর, একদমই বলা শেষ। আমি যদি আপনার আব্বা হইতাম তাহলে আপনি পারতেন না আমার মুখে চুন কালি মা খাইয়া এই বাড়ি থেকে চলে যাইতে। আপনি বাইরে যান, আমার বাড়ি থেকে বাইরে যান। কি হইল, দাঁড়াই আছেন কে? যান। তুমি যদি তোমার বাপের বাড়ি যাইতে চাও তাহলে তুমি তোমার বাপের বাড়ি যাও। দেখো আমার আব্বার সাথে আমার প্রতিদিন খুব ভালো করে কথা হয়, আমি এই মুহূর্তে আব্বার বাড়ি যাব না। বাপের বাড়ি যাওয়ার জন্য মেয়েরা পাগল থাকে, আর তুমি যাইবে না? হ্যাঁ আমি যাইবো না, কারণ আমি এই মুহূর্তে জামাই বাড়ি নিয়ে পাগল আছি, বাপের বাড়ি যাওয়া নিয়ে পাগল হইতে চাই না। এই তুমি তো দেখা যায় আসলে আজব একটা মেয়ে। আমি আজব কেমনে হইলাম? ও আমি সইলা গেলে এই বাড়ি ছেড়ে তোমার পলায় যেতে খুব সুবিধা হয়, তাই না? সোহাগো আর বেশি দিন দেশে থাকবো না, খুব তাড়াতাড়ি চলে যাইবো বিদেশে। এই বড় জোর হয়তো সপ্তাহখানেক থাকতে পারে। কি কইতাছো ভাবি এসব? তোমার কষ্ট দেখা অনেক খারাপ লাগতাছে, বুঝছো সাদিয়া? কিন্তু সব দোষ ওই বদমাইশ মেয়েটার। এতদিন হয়ে গেল, সেমরিটার তো কোনো খোঁজ খবর পাইলাম না। আমার চোখের সামনে যদি একদিন পরে রে ওরে এমন ঝাড়ু পিটা করো দেখা নিও। শয়তান মাইয়া আমাকে পুরো পরিবারটার একটা উল্টা পাল্টা করে দিল সবকিছু।
বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC